অবশেষে কল্যাণ রাজীব সন্ধি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ভুল হয়েছে ক্ষমা করে দাও এমনই বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে এই সাক্ষাৎটি সম্পূর্ণই সৌজন্য সাক্ষাৎ। আমরা কথা বলবো বিধান সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, তাহলে দুই বন্দ্যোপাধ্যায়ের এই যে সাক্ষাৎ, এই সাক্ষাৎ পর্ব কেমন ছিল? দেখো শুনলাম আজকে সকালবেলায় হঠাৎ করেই প্রবীর ঘোষালকে সঙ্গে নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ফ্ল্যাট রয়েছে শ্রীরামপুরে সেখানে তিনি চলে আসেন এবং দুজনেই যেটা বলছেন যে এটা সৌজন্য সাক্ষাৎ। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে যখন রাজীব বন্দ্যোপাধ্যায় 2021 সালের নির্বাচনের ঠিক আগে তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন, সে সময় তার একটা অভিমান হয়েছিল, তার উপর একটা রাগ হয়েছিল। তবে এখন সেসব মিটে গেছে, সেসব এখন অতীত। সামনে নির্বাচন আসছে 2026-এ, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু পুরনো যেসব এই বৈরিতা বা ভুল বোঝাবুঝি সেগুলোকে দূর করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করার নির্দেশও দিয়েছেন নেত্রী, এমনটাই তার বার্তা। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য যে তিনি যখন অন্য দলে গিয়েছিলেন সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উপর অভিমান করেছিলেন, রাগ করেছিলেন, এটা ঠিক। পরবর্তী সময়ে যেটা দেখা গিয়েছিল যে এই ডোমজুর বিধানসভা কেন্দ্র, যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অনেকবার বিধায়ক হয়েছেন এবং সেখান থেকেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ডোমজুর বিধানসভা এলাকা, এবং সেখান থেকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ভোটে লিড দিতেন প্রতিবার, দেখা গেছে। এবার সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেন, স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার উপর একটা ক্ষোভ জন্মায় এবং দেখা যায় যে 2021 সালে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে বিভিন্ন সভাতে কিন্তু তোপ দাগতে শুরু করেন। পরবর্তী সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন পোস্টারিং হয় তার এলাকায়, তৃণমূল কর্মীরাও ক্ষোভ দেখাতে থাকে এবং সেই সব ঘটনা এখন কিন্তু অতীত হয়ে গেছে। এবং যেহেতু সামনে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন, তাই সেই নির্বাচনকে সামনে রেখে সমস্ত ভাবনা চিন্তা ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এই সাক্ষাৎ, দুজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, ঠিক কি বলেছেন তারা। রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরোনো লোক তো। আর প্রবীরদা তো অনেকদিন ধরেই রয়েছে, জয়েন করেছে। প্রবীরদা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে। 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার। এবং দাদার সাথে আজ দেখা হয় অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।